শীতের সূর্য, এর ঔজ্জ্বল্য আর আয়ু দুটোই কম। সময় স্বল্পতার বাস্তবতায় তাই বেগম খালেদা জিয়াকে নিয়ে মঞ্চে স্মৃতিচারণের সুযোগ পাননি অনেকেই, যদিও অনেকের মনেই জমেছিল শ্রদ্ধা আর শোকের চাপা কান্না। শুক্রবার বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম জিয়ার স্মরণে এই নাগরিক শোকসভার অংশীজনরা জানালেন আপসহীন নেত্রীকে নিয়ে তাদের শূন্যতার কথা। দল আর রাজনীতির সীমানা পেরিয়ে অসীমে বসবাস প্রিয় নেত্রীর, কিন্তু মানুষের প্রতি মমত্ববোধ আর গণতন্ত্রের প্রতি তার অনমনীয় ব্যক্তিত্ব তাকে বাঁচিয়ে রেখেছেন অগণিত হৃদয়ে। এমন নেত্রী পাওয়া বাংলাদেশের মানুষের জন্য আগামী দিনে পাওয়া যাবে কিনা আমি জানি না, তবে আমাদের জীবন দশা তো প্রায় শেষ পর্যায়ে। ওনার প্রতি যে গভীর শ্রদ্ধা ভালোবাসা জনগণ দেখাইছেন, আমরা তো দলের কর্মী হিসেবে দেখাই, কিন্তু সাধারণ পাবলিক, সাধারণ কাজের বুয়া হইতে আরম্ভ করি সবাই তার জন্য কাঁদছে। তার যে আকাঙ্ক্ষা, তার যে ভালোবাসা, তার প্রেম, তার যে কথা, গণতন্ত্র, আপসহীন নেত্রী, এটা কিয়ামত পর্যন্ত জিয়া পরিবারের রক্তের সাথে সারা বাংলাদেশের জনগণ মিশে থাকবে। নির্বাচনী আচরণবিধি মেনে এই আয়োজনে ছিলেন না নেতাকর্মীরা, প্রচারণাও ছিল সীমিত। তবুও ছুটির দিনে ঘুরতে আসা অনেকেই মানিক মিয়া এভিনিউয়ে দাঁড়িয়ে বড় পর্দায় চোখ রেখে কান পেতেছিলেন এই শোকের স্মৃতিচারণায়। প্রতিহিংসা ভুলে আগামীতে ভিন্ন মতের প্রতি সম্মান আর সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে পারলে সেটিই বেগম জিয়ার প্রতি শ্রেষ্ঠ সম্মাননা হতে পারে বলছিলেন সংসদ ভবন এলাকায় আসা দর্শনার্থীরা। আসলে থেকে আমরা আছি এখানে, আমাদের নেত্রী ভালোটা ছিল, ওই মনের আবেগটা ধরে রাখতে পারি না, এই মনের বেদনাই আমরা এই জায়গায় আজকে আসছি ওরা কথা শোনার জন্য। আমাদের নেত্রীর যে অনুসারী হিসাবে আমরা এখানে যোগদান করতে পেরেছি বলে আমরা নিজেদেরকে একটা সৌভাগ্যবান মনে করছি। আর তার রেখে যাওয়া অনেক অসমাপ্ত কাজগুলো আমরা সামনে আরও এগিয়ে নিয়ে যাব। নাগরিক শোকসভায় রাষ্ট্রের নীতি নির্ধারণী ব্যক্তিদের পাশাপাশি অংশ নিয়েছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার কর্তা ব্যক্তিরা। জ্ঞান ভিত্তিক সমাজ। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা। ভেতরে আমরা